আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? আলোর গতি? না ভাই, সেটা হলো বাফুফের সিদ্ধান্তের পরিবর্তন। সকালে এক কথা, দুপুরে আরেক কথা, আর বিকেলে পুরোপুরি পল্টি। আমরা যারা ফুটবল ভক্ত তারা আশা করেছিলাম মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্টে আমাদের অনূর্ধ্ব 23 বা অলিম্পিক দলের তরুণরা খেলার সুযোগ পাবে, কিন্তু না। ন্যাশনাল টিম কমিটির মিটিং শেষে আমিরুল ইসলাম বাবু ভাই যা শোনালেন তাতে সমর্থকদের উত্তেজনার ওপর এক বালতি হিমশীতল পানি ঢেলে দেওয়া হয়েছে। আজকে আমরা বাফুফের এই ব্যাকওয়ার্ড চিন্তাভাবনা নিয়ে একটু ময়নাতদন্ত করব। ঘটনাটা খেয়াল করুন। প্রথমে বলা হলো অনূর্ধ্ব 23 দল যাবে, আমরা খুশি হলাম। এরপর বলা হলো অলিম্পিক দল যাবে, সাথে 3 জন সিনিয়র থাকবে। আমরা ভাবলাম ঠিক আছে, এটাও খারাপ না। কিন্তু এখন বলা হচ্ছে জাতীয় দলকে 2 ভাগে করে মালদ্বীপে পাঠানো হবে। ভাই, ফুটবল কি পাড়ার টুর্নামেন্ট যে যখন যাকে ইচ্ছা ব্যাগে ভরে নিয়ে যাবেন? জাতীয় দলকে 2 ভাগ করার মানে কি 1 ভাগকে মালদ্বীপে গিয়ে লুডো খেলবে আর অন্য ভাগ ফুটবল? এই ধরনের জগাখিচুড়ি সিদ্ধান্ত শুধু আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই আসা সম্ভব, যেখানে সারা বিশ্ব লং টার্ম প্ল্যানিং করে। সেখানে আমাদের বাবু ভাইরা লটারি ধরেন যে কালকে কোন দল খেলবে। এবার আসা যাক আসল কথায়। আমাদের তরুণ খেলোয়াড়রা যারা অনূর্ধ্ব 23 বা অলিম্পিক দলে আছে তাদের খেলার সুযোগ কই? সাব বা এফসির অফিসিয়াল টুর্নামেন্ট ছাড়া তাদের সারা বছর কোনো কাজ থাকে না। ফিফা উইন্ডোতে যখন সিনিয়ররা ব্যস্ত থাকে তখন এই তরুণরা বেকার বসে থাকে। মালদ্বীপের এই টুর্নামেন্টটা হতে পারতো তাদের জন্য দারুণ এক এক্সপোজার। তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজেদের ঝালাই করার সুযোগ পেত। কিন্তু বাফু কি তা হতে দেবে? কখনোই না। তারা চায় সেই পুরনো মুখগুলোকেই বারবার ঘষামাজা করতে। তরুণদের সুযোগ না দিলে পাইপলাইনে প্লেয়ার আসবে কোথায় থেকে? আপনারা কি চান আমাদের ফুটবলাররা চিরকালই তরুণ প্রতিভা হয়ে অবসরে যাক? আমিরুল ইসলাম বাবু সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা আসলে ফুটবলটাকে সামনের দিকে নয় বরং 20 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। ন্যাশনাল টিমকে ভাগাভাগি করে নতুন প্লেয়ার ঢুকিয়ে দেওয়া মানে কোনো দলেরই কম্বিনেশন ঠিক না থাকা। এভাবে না হবে সিনিয়রদের প্রপার প্র্যাকটিস, না হবে তরুণদের উন্নতি। দিন শেষে রেজাল্ট যখন খারাপ হবে তখন কোচকে দোষ দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। কিন্তু এই যে একটা জেনারেশন খেলার সুযোগ না পেয়ে হারিয়ে যাচ্ছে, তার দায়ভার কে নেবে? বাফুফে কি কখনো এই পুতুল খেলা বন্ধ করবে না?